তৃণমূল দুর্নীতির শিরোনাম বললেন বাম নেতা সুমিত দে। নদিয়া জেলার কল্যাণীতে নির্বাচনী কর্মী সভায় যোগ দিতে এসে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন সিপিআইএম এর নদিয়া জেলার সম্পাদক সুমিত দে। পাশাপাশি এদিন তিনি কেন্দ্রের বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, 2019 ও 2021-এ ধর্মকে ব্যবহার করা হয়েছিল। এবার মানুষ বুঝে গেছে, এবার আমরা জিতব। জিনিসপত্রের দাম সহ কর্মসংস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নদিয়া জেলার কৃষ্ণনগর ও রানাঘাট কেন্দ্রের প্রচারে ঝড় তুলেছেন বাম কর্মী সমর্থকরা। জনসংযোগ সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছেন বাম প্রার্থীরা। মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছেন তাদের। এদিন বনগাঁ কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাসের সমর্থনে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় যোগ দিতে আসেন সিপিআইএম এর সম্পাদক সুমিত দে। আমরা আশাবাদী শুধু নয়, আমরা জিতব। আমরা এই জায়গা থেকে লড়ছি এবং 2019 এবং 21 যে বাইনারি ওরা তৈরি করেছিল ধর্মকে ব্যবহার করে, কিছু আবেগ তৈরি করেছিল, সেই আবেগ এবার বেলুনের মতো ফেটে গেছে। সেই আবেগ নেই। মানুষ এখন ভাবছে কাজ অনেক হলো, এবার কাজ দাও, এটা মানুষ ভাবছে। জিনিসপত্রের দাম বাড়ছে, কবে কমাবে বলো, এটা মানুষ ভাবছে। দুর্নীতি, আগে লোকে ভাবতো যে যত দুর্নীতি তৃণমূল, হ্যাঁ তৃণমূলই দুর্নীতি শিরোমণি। বিজেপি ইলেকট্রাল বন্ড বেরোনোর পর বোঝা যাচ্ছে 8,000 কোটি টাকা বিজেপির নরেন্দ্র মোদীর মুখ দেখে সব কোম্পানিগুলো দেয়নি। দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো দিয়েছে তাদের লাভ কত হয়েছে, কি সুযোগ তাদের সরকার দিয়েছে, একের পর এক বেরিয়ে আসছে। বনগাঁ লোকসভা কেন্দ্রে আগামী দিন আপনারা যদি জিততে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করতে চাইবেন সাধারণ মানুষের জন্য সবার আগে? আমরা প্রথম ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে চাইব। আমরা ভারতবর্ষের ঐতিহ্যকে রক্ষা করতে চাইব। আমরা হিন্দু মুসলমান মানুষের ঐক্য রক্ষা করতে চাইব এবং এই রক্ষাকে যদি গ্যারান্টি করা যায় তাহলে অবশ্যই মানুষের উন্নতি হবে, ধর্মচর্চা হবে, মানুষ মানুষের মতো স্বাধীনভাবে বাঁচবে। তার সঙ্গে দৈনন্দিন যে উন্নয়নের কাজ, তার যাতায়াত, তার শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত ক্ষেত্রে বাসস্থান, খাদ্য আমরা অবশ্যই গুরুত্ব আরোপ করব। একই থাকবে এই কারণে কোনোটাই বিজেপি সরকার তারা করেনি, সবটাই কোর্টের নির্দেশে হচ্ছে, করতে বাধ্য হয়েছে। আর কেন্দ্রীয় সরকারে যখন আছে তাদের ইডি থাকবে, তাদের সিপিআই থাকবে। তো সেই ইডি এবং সিপিআই নানা চাপ, মানুষের চাপ, আন্দোলনের চাপ, বিচার ব্যবস্থার চাপ, আইনজীবীদের চাপ, তার ফলে বাধ্য হয়েছে। কিন্তু এর বাইরে পশ্চিমবঙ্গে বিভিন্ন পঞ্চায়েতে কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ যেভাবে লুট হয়েছে, একটা কোনো তদন্ত কেন্দ্রীয় সরকার করেছে নিজের উদ্যোগে? একজন প্রধান যে চুরি করেছে, 100 দিনের কাজে টাকা মেরেছে, তার বিরুদ্ধে এফআইআর করেছে?